বিস্তারিত জানাতে চট্টগ্রামের কাজীর দেউরিতে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং কক্সবাজার বিমানবন্দরে আছেন সুজাউদ্দিন রুবেল। শুরুতেই সরাসরি যাচ্ছি শফিকের কাছে। কথা বলতে গেলে পুরো চট্টগ্রাম জুড়ে স্থবিরতা নেমে এসেছে। যে যেখানে আছে সেইখানে কিন্তু আটকে আছে। এতদিনের জন্য যে বৃষ্টির জন্য মানুষের হাহাকার, সেই বৃষ্টি একদিকে স্বস্তি, আরেকদিকে কিন্তু মানুষের দুর্ভোগে ফেলে দিয়েছে। আমরা দেখেছিলাম আসলে বিকেল 3:30 থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এতে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, মানুষের মধ্যে আনন্দ উল্লাস দেখতে পেয়েছি। কিন্তু সেই বৃষ্টি থামে যাওয়ার পর জলাবদ্ধতার পাশাপাশি আবার বন্দরনগর চট্টগ্রাম জুড়ে অন্ততপক্ষে শাহআমাদ আন্তর্জাতিক বিমানবন্দর এই সড়ক দিয়ে যেতে হয়। এরকম অন্ততপক্ষে 15 থেকে 20টি এলাকায় কিন্তু এরকম বিশাল বিশাল আকৃতির গাছ পড়েছে। একেবারে লালখা বাজার হয়ে শাহআমাদ আন্তর্জাতিক বিমানবন্দর এই সড়ক দিয়ে যেতে হয়। এরকম অন্ততপক্ষে 15 থেকে 20টি এলাকায় কিন্তু এরকম বিশাল বিশাল আকৃতির গাছ পড়েছে, একেবারে গোড়া থেকে উপড়ে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেই গাছগুলো কিন্তু সেই গাছগুলোকে সরানোর চেষ্টা করছে এবং যান চলাচল একটি সাইডে যান চলাচল বিভিন্ন সড়কে কিন্তু বন্ধ রয়েছে। তো যে ফায়ার সার্ভিসের থেকে বলছে তারা যে জায়গায় গাছগুলো পড়েছে সেগুলো সেখান থেকে তারা উদ্ধারের চেষ্টা করছে। অন্যদিকে জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষ যেই যেখানে আছে সেখানে আটকে আছে। বিশেষ করে মুরাদপুর 2 নম্বর গেট, আগ্রাবাদ, চকবাজার সহ বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সেখানে মানুষে কিন্তু দুর্ভোগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গাড়ি আটকে আছে এবং একদিকে বৃষ্টি, অন্যদিকে ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি এবং পাশাপাশি জলাবদ্ধতা, তারপর গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে বন্দরনগরী চট্টগ্রামে বলা যায় এক ধরনের বিপর্যয়কর অবস্থা নেমে এসেছে বন্দরনগরী চট্টগ্রাম জুড়ে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন টিমে কিন্তু তারা হাতে হাত মিলিয়ে কিন্তু সেই সড়কের অপসারণের কাজ তারা শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় থেকে সেই গাছগুলো, বড় বড় যে গাছগুলো রয়েছে সেগুলো কেটে ফেলে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় জেনারেটর এবং থাম বিভিন্ন জায়গায় এগুলো উপড়ে পড়ে গেছে এবং বলা যায় একদিকে স্বস্তি, অন্যদিকে কিন্তু দুর্ভোগ। অর্থাৎ যে বৃষ্টির জন্য মানুষ এতদিন মুখিয়েছিল, সেই বৃষ্টি স্বস্তি দেওয়ার পাশাপাশি আবার দুর্ভোগ দিয়ে গেল বন্দরনগরী চট্টগ্রাম মানুষদেরকে। তো এই ছিল সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছি আমরা কক্সবাজারে। কক্সবাজারে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, পাশাপাশি বজ্রপাতও হচ্ছে। এরই মধ্যে কক্সবাজারে অবতরণ করেছে কলকাতা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম বিমানবন্দরের যে একটি বেসরকারি এয়ারলাইন্সের একটি বিমান যেটি অবতরণ করার কথা ছিল, সেটি কিন্তু চট্টগ্রামে অবতরণ করতে পারেনি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। সেটি এখন কক্সবাজার বিমানবন্দরে 4:30টার দিকে অবতরণ করেছে। সে অবতরণের পর কিন্তু এখনো পর্যন্ত যে বেসরকারি এয়ারলাইন্সের যে উড়োজাহাজটি, সেটি এখনো পর্যন্ত তার নিজ গন্তব্য চট্টগ্রামে যেতে পারেনি। যেহেতু চট্টগ্রামে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছিল উড়োজাহাজটি। সেই উড়োজাহাজটি আবারও কক্সবাজারে পৌঁছে সেটি আবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পড়েছে। এখন কক্সবাজারে একদিকে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, অন্যদিকে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, যার কারণে এখানে বিদ্যুৎ বিভ্রাটও যেমন হচ্ছে, ঠিক তেমনি এখন পর্যন্ত যারা যাত্রীরা ছিলেন তারাও কিন্তু এখন পর্যন্ত তাদেরকে কোনোভাবেই উড়োজাহাজ থেকে নামার কোনো নির্দেশনা আসেনি। তবে আমরা বেসরকারি এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে, সেখানে প্রায় 45 জন যাত্রী ছিল আর ক্যাবিন ক্রু সহ মোট 49 জন লোক তারা অবস্থান করছে এয়ারক্রাফটটিতে। এবং এই পর্যন্ত এখানকার যারা বিমানবন্দর কর্তৃপক্ষ রয়েছে তারা সর্বদাই খবর রাখছে এবং তাদের সাথে যোগাযোগ রেখে মূলত হচ্ছে যখন আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে তখনই নিরাপদ মনে করবে, তখনই এই উড়োজাহাজটি কক্সবাজার বিমানবন্দর থেকে সেটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। তবে এখানে যাত্রী যারা রয়েছেন, যাত্রীদের যে বিষয়টি বলা হচ্ছে, এখানে আন্তর্জাতিক যেহেতু ভারতের কলকাতা থেকে উড়োজাহাজটি এসেছে, সেখানে ভারত, বাংলাদেশ সহ এবং বিভিন্ন দেশের বেশ কিছু যাত্রী রয়েছে, তারা এখন পর্যন্ত তারা এই উড়োজাহাজটিতে অবস্থান করছে। আমরা কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, যারা নিরাপত্তার দায়িত্বে আছে, তারা যেটি বলছে, যেহেতু
একটি দুর্যোগ অবস্থা চলছে। সেই ক্ষেত্রে ঢাকা থেকে যে বেসরকারি এয়ারলাইন্সের যে বিমানগুলো কক্সবাজারে অবতরণ করে সেই বিমানগুলো এখন পর্যন্ত অবতরণ করেনি, যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া এখানে চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার বিমানবন্দর থেকে সবশেষ। সরাসরি ছিলাম কক্সবাজারে, তার আগে ছিলাম চট্টগ্রামে।